সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের শুরুতে তিনি ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই সমস্ত মুমিনরাই সফলকাম হয়েছে যারা তাদের নামাজকে খুশুখুজুর সঙ্গে আদায় করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য এই খুশুখুজুর অর্থ হলো ভক্তি শ্রদ্ধা, খুশুখুজুর অর্থ হলো বিনয় নম্রতা। সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে নামাজ আদায় করতে হবে। যদি কোনো মুমিন সময় মতো মসজিদের জামায়াতের সঙ্গে এইভাবে সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে নামাজ আদায় করতে পারে, তাহলে এই সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 7টি গুণের কথা বলেছেন। 7টি গুণের প্রথম গুণটাই হলো ভক্তি শ্রদ্ধা সহকারে নামাজ আদায় করা। এই গুণটা সহকারে আরো 6টা গুণ নিয়ে 7টা গুণ যদি কোনো মুমিন তার নিজের মধ্যে অর্জন করতে পারে, 7টি গুণে যদি সেই ব্যক্তি গুণান্বিত হতে পারে, তাহলে পিতা মারা গেলে সন্তানরা যেমন পিতার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, এই 7টি গুণে গুণান্বিত ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের শুরুতে 7টা গুণের কথা, শুরুর 10টা আয়াতের মধ্যে 7টা গুণের কথা বলা হয়েছে। আমরা অন্য একটি দিন এই 7টি গুণ নিয়ে বিস্তার আলোচনা আমরা করব। সম্মানিত উপস্থিতি, এজন্য নামাজের মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা থাকা অনেক দরকার। সম্মানিত উপস্থিতি, এরপর রয়েছে নামাজ শেষ হওয়ার পরে সালাম ফেরানো। সালাম আমরা ফেরাই অনেকে এমন ভাব নিয়ে যে আমরা দুই দিকে যে মাথা ঘোরাবো, মাথা ঘুরতে চায় না, এভাবে আছে, একটুখানি সামনে এদিক ঘোরালো এদিক ঘোরালো। সে ব্যক্তি যে সালাম ফেরালো তার দেখে মনেই হবে না যে সালাম ফেরাচ্ছে, মনে হচ্ছে এমন একটা ভাব নিয়ে সালাম ফেরাই, কিন্তু সেভাবে যে তার সালাম ফেরানোটা আদায় হয় না, হয়তো সেই ব্যক্তি জানে না অথবা জেনেও মানে না। সম্মানিত উপস্থিতি, সালাম ফেরানোটা আসলে কেমন? বিখ্যাত মুহাদ্দিস, 7ম শতাব্দীর বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা সকালে ফজরের পরে যে হাদিসের কিতাব পড়ি রিয়াদুস সালিহিন, এই প্রসিদ্ধ হাদিস কিতাবের লেখক এই ইমাম নববী তিনি বললেন যে যে ব্যক্তির সে সালাম ফেরাবে তার মুখ কেবলামুখী থাকা অবস্থায় সে সালাম শুরু করবে, ডান দিকে ঘোরাবে, সালাম বলতে থাকবে, ডান দিকে ঘোরানো শেষ, সালাম বলাও শেষ। এইভাবে কিন্তু সালাম আদায় করতে হবে। আমরা কিন্তু সেভাবে সালাম আদায় করে থাকি, কিন্তু কেউ কেউ অন্য মনস্ক থাকার কারণে, না জানার কারণে কিন্তু সেভাবে সালাম আদায় করে না। সালাম আদায়ের নিয়ম হলো, যখন আপনি ডান দিকে সালাম আদায় করবেন, আপনার যে মুখমণ্ডল বা দৃষ্টি ছিল আপনার কোলের উপরে, সেখান থেকে হাতের কবজি, হাতের উপর থেকে আপনি ডান দিকে কাঁধের উপরে আনবেন। অনেকে এমন ভাবে সালাম আদায় করে যে একদিকে তাকায় সেই দিকে কয়টা লোক গোনা হয়ে যায়, আবার আরেক দিকে তাকায় সেই দিকে কয়টা মানুষ আছে, কে কে বসে আছে অথবা তার পাশে কে আছে সেটা কিন্তু দেখা হয়ে যায়। অথচ যদি সঠিকভাবে সালাম আদায় করা যায়, হাতের উপর থেকে নজর যাবে ঘাড়ের উপরে, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই পাশে আপনার কে নামাজ পড়ছে যদি ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে আপনার বোঝার কথা নয় যে আপনার পাশে কে আছে। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গেল, যন্ত্রণার জ্বালায় তীর বের করা সম্ভব হচ্ছে না। সকলেই বলল যখন আলী নামাজে দাঁড়াবে তখন তীর ধরে টান দাও, তখন বের করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, তীর বের করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেও পারেননি। তাহলে তারা কিভাবে নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা দেখিয়েছে আর আমরা কিভাবে ভক্তি শ্রদ্ধা দেখাই? সম্মানিত উপস্থিতি, এজন্য নামাজ আদায় করতে হবে সুন্দরভাবে, সঠিকভাবে নামাজ আদায় করতে হবে, সঠিকভাবে সালাম ফেরাতে হবে। সালাম ফেরানোর পরে অনেকে সালাম ফেরানোর পরেই উঠে পড়ে। আপনি যদি সম্মিলিত দোয়ায় অংশগ্রহণ না করেন সমস্যা নেই, কিন্তু আপনি তো দোয়া দরুদ পাঠ করতে হবে। দোয়া দরুদ না পাঠ করে, কিচ্ছু না করে আপনি উঠে গেলেন, সেটা কিন্তু নিয়ম অনুযায়ী হলো না। সম্মানিত উপস্থিতি, দোয়া দরুদ পাঠ করতে হবে, অনেক দোয়া, মাসলুম দোয়া আল্লাহ রাসূল নামাজের পর পর আদায় করতেন। সম্মানিত উপস্থিতি,
এর মধ্যে একটি দোয়া হলো আয়াতুল কুরসি। যদি কোনো মুমিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত সেই ব্যক্তি পাঠ করতে পারে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যেই ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধুমাত্র মৃত্যুটা বাকি, শুধুমাত্র মৃত্যুটা বাধা হয়ে আছে। মৃত্যু হওয়ার পরে সেই ব্যক্তি কবর থেকে জান্নাতের সুযোগ সুবিধা সেই ব্যক্তি ভোগ করতে শুরু করবে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতুল কুরসি আসলে পাঠ করা দরকার। নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপর আপনি আয়াতুল কুরসি পাঠ করেন। অনেক দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ঈমানদার, এই ঈমানদার এই শব্দটা বলার মাধ্যমে তার ঈমানের প্রকাশ করে। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি। ওয়া বিল ইসলামি দীনা, দিন ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি খুশি। ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি খুশি হয়ে গিয়েছি। একজন মুমিনের এই বাক্যটা বলার মাধ্যমে সেই ব্যক্তি ঈমানকে বোঝানোর জন্য আর অন্য কোনো বাক্যের দরকার নেই, এই বাক্যটাই যথেষ্ট। এর গুরুত্ব অনেক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দটা পাঠ করা। এরপরে 33 বার যে আমরা সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 100 বার যে তাসবিহ আমরা পাঠ করি, আমরা শুধুমাত্র ফজরের পরে, শুধুমাত্র আসরের পরে আমলটা করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরেই করা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বললেন হাদিসের মধ্যে, যদি কোনো মুমিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে মোট 100 বার এই তাসবিহ পাঠ করে, সেই ব্যক্তির আমলনামা থেকে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি গুনাহগুলো ওই সমুদ্রের ফেনা রাশির পরিমাণ হয়, সমুদ্রের বিশাল আকারের ফেনা রাশি পরিমাণও যদি তার গুনাহ থেকে থাকে, এই 100 বার তাসবিহ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা থেকে সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র আসরের পরে এটা পড়ে থাকি, কিন্তু সবাই সুযোগ থাকলে প্রত্যেকটা নামাজের পরে এটা পড়া দরকার। তো সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ সম্পর্কে, নামাজ নিয়ে কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের আলোচনা পরবর্তীতে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে পরিপূর্ণভাবে বিভিন্ন বিষয়গুলো জেনে সেই অনুযায়ী পরিপূর্ণ মেনে আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সঠিকভাবে নামাজ আদায় করে পরিপূর্ণ মুসল্লি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়ে আমিন। একজন মুমিন ঈমানদার হওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের অনেকগুলো হুকুম তার উপরে যেমন চলে আসে, তো সেই হুকুমগুলো, সেই ইবাদতগুলোর যদি নাম্বারিং করা হয়, সিরিয়াল করা হয়, প্রথমে আসবে নামাজ। যে নামাজটা একজন মুমিন দিনে 5 ওয়াক্ত সেই ব্যক্তি পড়ে থাকে। গতদিন আমরা নামাজের ওযু সম্পর্কে বলেছিলাম যে নামাজ সহিহ হওয়ার পূর্ব শর্তই হলো ওযু করা। ওযু যদি সঠিক হয়, ওযু যদি খুশুর সাথে হয়, পরিপূর্ণ হয়, তাহলে সেই পবিত্রতা অর্জনের মাধ্যমে মসজিদে এসে যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে সেই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আর যদি ওযুই সঠিকভাবে না হয়, তাহলে মসজিদে এসে যতই আমরা নামাজ সহিভাবে পড়ার চেষ্টা করি না কেন, যদি পবিত্রতা অর্জনেই ঘাটতি থেকে যায়, তাহলে সেই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা গতদিন এই ওযুর কথা বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, এখন ওযু করে একজন মুমিন সে ব্যক্তি মসজিদের মধ্যে আগমন করলো। এখন নামাজের শর্তসমূহের মধ্যে রয়েছে যে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যে ফরজের কথা জানি, নামাজের বাহিরের ভিতরে 13টা ফরজ, এর মধ্যে একটি হলো সতর্ক থাকা। তো একজন মুসলমান নামাজ আদায়ের পূর্বে সে অবশ্যই সতরের দিকে লক্ষ্য রাখবে। বর্তমান সময়ে আমরা এরকমটা দেখতে পাই যে অনেকে টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পরে, তো নামাজ যখন আদায় করবে
নামাজে কাতারে দাঁড়িয়ে সে প্যান্ট ঠিক করছে, সে টাকনোর উপরে উঠিয়ে নিল। নামাজ শেষ হওয়া মাত্রই মসজিদ থেকে বের হয়ে আবার নামিয়ে দিল। এখন বিষয়টা হলো, এই টাকনোর উপরে যে কাপড় পরা, পরিধান করা, এর বিধানটা আসলে কি হবে? সম্মানিত উপস্থিতি, সহিহ আবু দাউদ শরীফ, সুনানি আবু দাউদ শরীফ এই হাদিস গ্রন্থের 638 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি মসজিদে আগমন করছে এবং সে ব্যক্তি নামাজ আদায় করল। আল্লাহর রাসূল তাকে ডেকে বললেন যে তুমি বাইরে থেকে ওযু করে আসো। আল্লাহ রাসূলের কথা মতো সে ওযু করে আসলো। এরপরে আল্লাহ রাসূলের সামনে আসার পরে আল্লাহ রাসূল বললেন, আবার তুমি ওযু করে আসো। সেই ব্যক্তি আবার ওযু করতে গেল। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি সে নামাজ আদায় করলো, আপনি তাকে বললেন ওযু করে আসতে, সে ওযু করে আসলো, আপনি আবার তাকে বললেন ওযু করার কথা, তো এর কারণটা কি? আল্লাহ রাসূল বললেন যে টাকনুর নিচে কাপড় পরে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য এই টাকনুর নিচে যদি কেউ কাপড় পরিধান করে, হোক প্যান্ট বা হোক লুঙ্গি, তাহলে কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, এই টাকনুর উপরে কাপড় পরার বিধান কি শুধু নামাজের সময়? কখনোই নয়, এই বিধান সব সময়। সুনানে আবু দাউদ, সুনানে নাসাই শরীফের 5330 নম্বর হাদিস, পাশাপাশি বুখারী শরীফের 5787 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বললেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর নিচে যে অংশটা পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, সেই অংশটা দোজখের আগুনে জ্বলবে, সেই অংশ দোজখে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পশ্চিমা কালচারকে গ্রহণ করার কারণে, আধুনিকতা ও মডার্নের নামে আমাদের ছেলেরাই টাকনুর নিচে প্যান্ট পরিধান করছে সব সময়। তারা মনে করে শুধুমাত্র মসজিদে নামাজের সময় উঁচু করতে হবে, মসজিদ থেকে বের হওয়ার পরেই নামিয়ে দিতে হবে, কিন্তু সবসময়ের জন্যই কিন্তু হুকুমটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে আসলে নামাজের পূর্বেই এ ধরনের ফরজ যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর দিকে লক্ষ্য রাখা দরকার। নামাজ শুরু করার পূর্বে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যে নামাজের কাতারগুলো সোজা হয়েছে কিনা, কাতারের সারিবদ্ধতা শৃঙ্খলা ঠিক হয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, এই কাতারের শৃঙ্খলা, কাতার সোজা করা, এটা কিন্তু নামাজের সৌন্দর্যের একটি অংশ। এবং যেই ব্যক্তিরা এই কাতার সোজা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের উপরে রহমত নাজিল করে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 995 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত নামাজীরা নামাজের পূর্বে কাতারকে সোজা করে, কাতারের মধ্যকার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো ভরাট করে সুন্দর করে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করতে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সেই কাতার সোজা করার দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। যদিও এখন মসজিদে আমরা সুন্দরভাবে কাতারের দাগ টেনে দিই, যে কারণে কাতার সোজা করাটা অনেক সহজ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, যেমন কাতার সোজা করার বিষয়টা, আবার প্রথম কাতারে নামাজ আদায়ের গুরুত্বটাও কিন্তু অনেক বেশি। প্রথম কাতারে যারা নিয়মিত নামাজ আদায় করে তারা বোঝে যে প্রথম কাতারে নামাজ আদায়ের শান্তিটা কত বেশি। নিয়মিত প্রথম কাতারে নামাজ আদায়ের মুসল্লি, সে যদি কোনো একদিন কোনো এক অর্থে হঠাৎ করে
প্রথম কাতারে সুযোগ না পেয়ে দ্বিতীয় কাতারে দাঁড়ায়, তাহলে তার মনের মধ্যে শান্তি হয় না। হ্যাঁ, সে তো প্রথম কাতারের মুসল্লি। সম্মানিত উপস্থিতি, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 997 নম্বর হাদিস হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই সমস্ত মুসল্লিরা, যেই সমস্ত নামাজীরা মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই সমস্ত মুসল্লিদের উপর রহমত বর্ষিত করতে থাকে। সুবহানাল্লাহ। প্রথম কাতারের মুসল্লিদের জন্য কিন্তু এই সুসংবাদ দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য সর্বাবস্থায় প্রথম কাতারকে গুরুত্ব দেওয়া দরকার। প্রথম কাতারে অনেক ফজিলত কিন্তু রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে আমরা নামাজ আদায় করার জন্য দাঁড়ালাম। তো নামাজ আদায় করার জন্য প্রথম শর্তে আমরা বললাম কাতারকে সোজা করা। বর্তমান সময়ে একটি জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো চেয়ার নিয়ে নামাজ পড়ার একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু রয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু প্রকৃতপক্ষে এই চেয়ার দিয়ে নামাজ পড়ার প্রবণতা আল্লাহর রাসূলের সময় ছিল না। সে সময়ও এরকম টুল জাতীয় জিনিস বসার কাজে ব্যবহৃত করা হতো। কিন্তু সে সময় যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করার সক্ষমতা যার নেই, সে ব্যক্তি বসে নামাজ আদায় করবে, এবং সেটা হতে হবে আত্তাহিয়াতুর শুরুতে। যদি আত্তাহিয়াতুর মতো করে নামাজ আদায় করতে সে ব্যর্থ হয়, যদি পায়ে হাঁটুতে সমস্যা হয়, তাহলে সে পশ্চিম দিকে পাকে সোজা করে দিয়ে বসে সে কিন্তু নামাজ আদায় করবে। যদি বসে সক্ষমতা না থাকে, তাহলে সে ব্যক্তি শুয়ে নামাজ আদায় করবে, পশ্চিম দিকে পা দিয়ে, সেদিকে মুখ করে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। সেক্ষেত্রে সে রুকু যতটুকু সম্ভব হয় হাত উঠিয়ে হাত দিয়ে সেভাবে সে যতটুকু সম্ভব হয় সেভাবে নামাজ আদায় করবে। যে ব্যক্তি সেভাবেও সম্ভব হবে না, সে ইশারায় মনে মনে সে নামাজ আদায় করবে। আর যে ব্যক্তি যার দ্বারা এও সম্ভব নয়, তার উপরে আর নামাজ ফরজ নেই, তার নামাজ পড়ার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, কিন্তু সমাজের প্রবণতা চেয়ারে নামাজ আদায় করা, এটা সমস্যা হয় দুইটা। যে ব্যক্তি কাতারের মাঝখানে ওই চেয়ার নিয়ে বসে আছে, তার কারণে কাতারের সৌন্দর্য নষ্ট হয়েছে। সকলের পায়ের লাইন যে জায়গায়, তার পাটা থাকে সেই লাইনের সামনে করে। দ্বিতীয়ত, সেই ব্যক্তির চেয়ারে বসে তার মনের মধ্যে একটা ভাব আসে, তার একটু অহংকার বোধ, চেয়ারের যে বসার যে একটা আছে সেটা তার মধ্যে মনের মধ্যে সৃষ্টি হয়। অথচ নামাজ আদায় করার অর্থই হলো বিনয় বিনয় নম্রতা প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক, সমস্ত বান্দারা আমরা তাহার গোলাম। সেই গোলামি প্রকাশ আমাদেরকে করতে হবে নত হয়ে। কিন্তু যারা চেয়ারে হেলান দিয়ে নামাজ আদায় করে, তাদের কিন্তু সেই বিষয়গুলো থেকে ঘাটতি হয়ে যায়। এজন্য এই চেয়ারের প্রবণতা আমাদের সমাজে শুরু হয়েছে, এটা কিন্তু আসলে ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন নামাজ আদায় শুরু হবে, প্রত্যেকটা ব্যক্তির নামাজে অনুসরণ করতে হবে ইমামকে। যখন ইমামের পেছনে নামাজ আদায় করা হয়, তো অনেক সময় এরকম লক্ষ্য করা যায় যে কেউ কেউ নামাজ আদায় করার সময় হয়তো রুকু অথবা সিজদায় ইমামের আগে চলে যায়। যদি কেউ ভুল ক্রমে, সে ব্যক্তি জানে যে ইমামের আগে যদি সিজদা দেওয়া যায়, ইমামের আগে রুকুতে সামনে চলে গেলে নামাজ হয় না, এটা জানার পরেও যদি ভুল ক্রমে অন্যমনস্ক ভাবে, দু এক সময় এমনও হয় যে ব্যালেন্স ঠিক রাখা যায় না, হঠাৎ করে আমার সিজদাটা ইমামের আগে হয়ে গেল, না বুঝে এরকম যদি একবার হয়, সে কারোর নামাজ ভাঙবে না, সেটা আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত ইমামের পূর্বে সিজদা এবং রুকু আদায় করে থাকে, তাহলে কিন্তু তার নামাজ হবে না, মাকরুহে তাহরিমি হারামের পর্যায়ে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই বিষয়গুলোর দিকে অত্যন্ত খেয়াল রাখা দরকার। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 691 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বললেন যে ব্যক্তি ইমামের পূর্বে, যারা ইমামের পূর্বে মাথা উঠায়, সিজদা থেকে মাথা উঠিয়ে ফেললো, রুকু থেকে মাথা উঠিয়ে ফেললো,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাকে গাধার আকৃতি বানিয়ে দিবে, অর্থাৎ তারা তিরস্কৃত হবে, এই কারণে অত্যন্ত লাঞ্ছিত হবে। সহিহ বুখারীর 691 নম্বর হাদিস। এজন্য ইক্তেদা শব্দের অর্থ হলো মুসল্লি ইমামকে ইক্তেদা করবে, অনুসরণ করবে, অর্থাৎ মেহরাবের এই স্থানে যেই থাকবে, যিনি নামাজ পড়াবেন তিনি ইমাম, আমাদেরকে তার অনুসরণ করতে হবে সঠিকভাবে। এজন্য নামাজের মধ্যে খেয়াল রাখাটা জরুরি, নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা করাটা অনেক জরুরি। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনই ভাবে এই ইক্তেদার গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তেদা করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী হাদিস শরীফের মধ্যে 722 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুসরণ করত, এই ইমামকে অনুসরণ করার অর্থ হলো এই অনুসরণ করার জন্য ইমামকে নির্ধারণ করা হয়েছে। জামাতে নামাজ আদায় করার অর্থই হলো ইমামকে অনুসরণ করা। সুতরাং কখনোই এই ইমামের বিরুদ্ধাচরণ করা যাবে না, ইমামের আগে রুকু সিজদায় যাওয়া কিন্তু ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এই 722 নম্বর হাদিসের মধ্যে বললেন পরবর্তীতে, ইমাম যখন রুকুতে যাবেন তোমরাও তখন ইক্তেদার মাধ্যমে তার রুকুতে যাবে। ইমাম যখন রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তোমরাও তখন রব্বানা লাকাল হামদ শব্দটা উচ্চারণ করবে। ইমাম যখন সিজদায় যাবেন তোমরাও এরপরে সিজদায় যাবা। আর কাতার সোজা করার অর্থ হলো নামাজকে সৌন্দর্যমণ্ডিত করা। এই আয়াতের এই হাদিসের শেষে আবার কাতারকে সৌন্দর্যমণ্ডিত করার বিষয়টাও রয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য সেই ইক্তেদা, সেই অনুসরণ কিন্তু সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা রাখতে হবে অনেক বেশি, নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকা অনেক দরকার। আজকে আমাদের সময়ে, বর্তমান সময়ে আমরা নামাজের মধ্যে ভক্তি শ্রদ্ধা আনতেই পারি না। শয়তান সর্বাবস্থায় আমাদের মনকে নামাজ থেকে বিরত রাখে। আমরা নিজেরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করছি, কিন্তু আমার মন কিন্তু এখানে নেই, আমার মন চলে গিয়েছে অন্য এক জায়গায়, কিন্তু আমার বডিটা শুধুমাত্র নামাজ আদায় করছে। আল্লাহর অনুগত্য করার অর্থ কিন্তু এমন নয়, বরং পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত্যের মাধ্যমে নামাজ আদায় করা দরকার।